নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাবদা মাছের তেল ঝালে একটা দুর্দান্ত রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তাহলে চলো এটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 3খানা পাবদা মাছ। মাছটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার এই নুন, হলুদ আর সর্ষের তেলটা দিয়ে আমাদের মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। সর্ষের তেলটা দেওয়ার ফলে কিন্তু মাছ ভাজবার সময় মাছ ফাটবে না। তোমরা দেখো আমাদের মাছগুলোর গায়ে কিন্তু নুন হলুদ ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ মাছ ভাজাবার জন্য সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। তারপর আমাদের এই মাছগুলোকে ভালো মতো দুপিতেই ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পাবদা মাছ কিন্তু একটু নরম হয়, তাই তোমরা মাছগুলো একটু হালকা হাতে আস্তে আস্তে ভাজবে। তোমরা দেখো বেশ কিছুক্ষণ ধরে এপিট ওপিট উল্টে পাল্টে আমাদের মাছগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে এক এক করে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব 1 চামচ পরিমাণ কালো জিরে আর 1খানা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ আর 1/2 চামচ পরিমাণ নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমাদের পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেব আমি এর মধ্যে 1খানা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে আমাদের আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দিতে হবে যতক্ষণ না আমাদের মশলার থেকে তেল বেরিয়ে আসছে। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষানোর পর তোমরা দেখো আমাদের মশলার থেকে ভালো মতো তেল বেরিয়ে এসেছে, তার মানে আমাদের মশলা কষানো কমপ্লিট। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের থেকে একটু কম পরিমাণ গরম জল, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 2খানা চেরা কাঁচা লঙ্কা। এবার আমাদের সমস্ত কিছুকে একবার হালকা হাতে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এটাকে হাই ফ্লেম করে দিতে হবে যতক্ষণ আমাদের এই ঝোলটা ফুটে উঠছে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ঝোলটা ফুটবার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত মাছগুলোকে। এবার আমাদের এই মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটতে দিতে হবে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে মাছের ভেতরে ঝোলের সমস্ত ফ্লেভার চলে আসে। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের পাবদা মাছের তেল ঝালের এই রেসিপিটা। এবার শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে বাড়িতে একদিন পাবদা মাছ এনে ঠিক এইভাবে তেল ঝাল বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে আরও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।